হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিফথ সেমিস্টারে কিভাবে তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে তার প্রসেস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেইভাবেই তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ করে নিতে পারবে। প্রথমে তোমরা কি করবে, ফিফথ সেমিস্টারে এক্সামিনেশন ফর্ম ফিল আপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তারপরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, একটু যদি তোমরা জুম করো তাহলে দেখতে পাবে রেজিস্ট্রেশন নম্বর আর সেশন কিন্তু চাওয়া হচ্ছে। এই যে রেজিস্ট্রেশন নম্বর, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন 6 সংখ্যক কিন্তু নাম্বার এখানে বসিয়ে দেবে। আমি কিন্তু একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে তোমরা কি করবে, এই যে প্লিজ সিলেক্ট সেশন তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছে তোমরা 22-23 ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু নাম কিন্তু শো করবে পেজটিতে। তারপরে তোমরা কি করবে, সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের ছবি সিগনেচার কিন্তু দেখে নিতে পারবে ডান দিকে। আর কি লেখা থাকবে, টু দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশান ইউনিভার্সিটি অফ কল্যাণী, এরকম কিন্তু লেখা থাকবে। তোমরা স্ক্রিনে দেখে নাও। তারপরে তোমরা স্ক্রিনে দেখে নাও, তোমাদের কিন্তু ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। তারপরে তোমরা কি করবে, নিচের দিকে আসবে মোবাইল নম্বরও তোমরা চেঞ্জ করতে পারো। যদি তোমরা চাও মোবাইল নম্বর কিন্তু চেঞ্জ করতে পারো। এবিসি আইডি নম্বর অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এবিসি আইডি কার্ড বা এবিসি আইডি তোমরা কোথায় পাবে, ইউটিউবে কিংবা আমাদের চ্যানেলে তোমরা যদি এবিসি আইডি কার্ড বাই প্রতাপ একাডেমি কোচিং বলে সার্চ করো তাহলে তোমরা এবিসি আইডি কার্ড কীভাবে বানাবে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে তোমরা এবিসি আইডি কার্ড কিন্তু বানিয়ে নিতে পারো। তার নম্বরটি এখানে তোমরা বসিয়ে দেবে। আর তোমরা যদি এবিসি আইডি কার্ডের নাম্বার না দাও তাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে। অবশ্যই তোমরা চেষ্টা করবে এবিসি আইডি কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার। তারপরে তোমরা দেখবে আধার নম্বর রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, আমি কিন্তু আলোচনা করছি না। তারপরে তোমরা কি করবে, একেবারে নিচের দিকে আসবে, তোমরা তোমাদের সাবজেক্টগুলি কিন্তু দেখে নিতে পারবে। জেনারেল ইলেকটিভ যে কোর্স রয়েছে এখান থেকে তোমরা খুব সহজেই তোমাদের পছন্দ মতো সাবজেক্ট কিন্তু সিলেক্ট করে নিতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমরা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, জেনারেল ইলেকটিভ কোর্স অর্থাৎ তোমরা যে সাবজেক্টটি ফিফথ সেমিস্টারের জন্য পড়েছো সেই সাবজেক্টটি কিন্তু সিলেক্ট করে নেবে। ভুলভাল কেউ কখনোই সিলেক্ট করবে না। যে সাবজেক্টটি তুমি সারা বছর পড়োনি তাহলে পরীক্ষার সময় প্রবলেম হতে পারে। সেই জন্য তোমাদেরকে বললো, তোমরা যারা সারা বছর যে সাবজেক্টটি ফিফথ সেমিস্টারের জেনারেল ইলেকটিভ কোর্স হিসেবে পড়ে এসেছো সেই সাবজেক্টটি তোমরা কি করবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তারপরে তোমরা কি করবে, ইফ ইউ ওয়ান্ট টু আপডেট ইউর পার্সোনাল ইনফরমেশান প্লিজ টিক দ্য চেক বক্স, অর্থাৎ যে বক্সটি রয়েছে সেখানে তোমরা একটি টিক চিহ্ন কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ ওখানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে একটি টিক চিহ্ন পড়ে যাবে। তারপরে তোমরা কি করবে, একেবারে দেখো নিচের দিকে সাবমিট কিন্তু অপশান রয়েছে। তারপরে তোমরা কি করবে, কিছুই করতে হবে না। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু সম্পন্ন বা সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ চলে আসবে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলি নিয়েছো বা তোমাদের সাবজেক্টগুলি রয়েছে ফিফথ সেমিস্টারে সেই সাবজেক্টগুলি কিন্তু শো করবে। সেই সাবজেক্টের এক্সাম কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারে দিতে হবে। কবে থেকে তোমাদের ফিফথ সেমিস্টারে এক্সাম হবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তারপরে তোমরা কি করবে, একেবারে নিচের দিকে আসবে অ্যাপ্লিকেশন নম্বর, অর্থাৎ তোমরা যে তারিখে ফর্ম ফিল আপ করবে সেই তারিখ কিন্তু শো করবে। তারপরে তোমরা কি করবে, প্রিন্ট অপশান রয়েছে, প্রিন্ট অ্যাডমিট কার্ড রয়েছে আর লগ আউট রয়েছে। এখানে তিনটি অপশান রয়েছে। তিনটি অপশানের মধ্যে কোনটি তোমরা সিলেক্ট করে নেবে। তোমাদেরকে বলে রাখি, লগ আউট সবার শেষে তোমরা করবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, প্রিন্ট মানে তোমরা কিন্তু প্রিন্ট করতে পারবে, তোমাদের মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে তোমরা দেখো প্রিন্ট অ্যাডমিট কার্ড মানে তোমরা যে ফর্ম ফিল আপ করলে তার পরবর্তীতে কিন্তু একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড যদি না তোমরা ডাউনলোড করো তাহলে তোমাদের পরীক্ষার সময় সমস্যা হতে পারে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা কি করবে, প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু অ্যাডমিট কার্ড ফর ইউজি ফিফথ
সেমিস্টার এক্সামিনেশন 2024 এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবে, রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে, সেশনের জায়গায় সেশন কিন্তু সিলেক্ট করে নেবে 2022-23 তোমরা যারা নিউ স্টুডেন্ট রয়েছো। তারপরে তোমরা কি করবে, সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ফাইল ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা ওপেন করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু দেখে নিতে পারবে। এই ছিল 5th সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল আপের কিন্তু প্রসেস। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এই ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা আর এক্সামিনেশন ফর্ম ফিল আপের প্রসেস। এই ভিডিওটি দেখে তোমরা অনেকেই কিন্তু উপকৃত হবে আর ফর্ম ফিল আপটা করে নিও, না হলে তোমরা কিন্তু 5th সেমিস্টারে এক্সামে বসতে পারবে না। আর তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এছাড়াও ফাইনাল আপডেট কিন্তু আসছে কবে থেকে তোমাদের 5th সেমিস্টারে এক্সাম শুরু হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।